গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। সকালবেলায় বাসন ধুতে ধুতে এখনও বাসি কাজ পুরো কমপ্লিট হয়নি। এই দেখো বাসন ধুচ্ছি। অন্যদিন হয়ে যায়, রাতে অনেক সময় ধুয়ে রেখে দিই, কিন্তু সব দিন আর ধোয়া হয়ে ওঠে না, ইচ্ছাও করে না। রাত্রেবেলা খেয়ে দিয়ে তখন মনে যেন কতক্ষণে বিছানায় গিয়ে শুয়ে পড়বো, বাসন মাজতে তো দূরের কথা। কিন্তু মেজে রাখলে খুব সুবিধা হয়। আর আমি তো কাজের বউটো কিছু রাখি না, আমি নিজেই করি সব। আমি নিজেই করতে পছন্দ করি, যতদিন পারবো করব, আর যখন না পারবো তখন তো রাখতে হবেই। তো এখন যতক্ষণ পাচ্ছি ততক্ষণ করে নিচ্ছি। আর এই দেখো, এই কড়াইটা না আমার খুব প্রিয়। যতই আমাকে ভালো কড়াই এনে দেয়, এই কড়াইটা তো আমার রান্না করতেও ভালো লাগে। আর এটা না একটু ভালো করে মাজার পর একটুখানি লাইফবয় সাবান দিয়ে রগড়ে দিলে না একদম তোমার চাঁদি চকচক চকচক করে। তো ওইটা হয় বলে আমার মানে ওইটা ওকে রগড়াতেই হয়, মানে পরিষ্কার করতে হয়। তো ওই তার জালি দিয়ে ওইটা দিয়ে পরিষ্কার করে রগড়াচ্ছি। তো পরিষ্কার করে নেওয়ার পর দেখবে কেমন ঝকঝক করছে, একদম চাঁদির মতন। আর রোদে শুকানোর পর না মানে শুকিয়ে যায়, তখন আরও বেশি পরিষ্কার লাগে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো পরিষ্কার হয়ে গেছে। চলো দেখতে থাকো। সিঙ্কটাকে না মাজলে না, রোজকার দুবেলা তিনবেলা করে আমি মাজি। যখনই বাসন দেওয়া হয় তখনই আমি একবার করে রগড়ে দিই। তো এই সকালের বাসন টাসন দেওয়া হলো। আর আমার সিঙ্কটা তো বেশ বড় সড়ো না, না পরিষ্কার করলে না কোনায় কোনায় নোংরা জমে যায়। তো প্রতিদিন আমি তিনবেলা করেই তো করি, তিনবেলা তো করি, অবশ্যই করি। সকালে একবার করা হয়, জলখাবারে একটা করা বাসন পড়ে তখন একবার করা হয়, পরিষ্কার করা হয় আর কি। আর দুপুরে খাওয়াটার পর তো আমাকে তিনবার করতেই হয়। আর ও মেয়েগুলো যদি আসে তাহলে ওরাও করে দেয়। তো ওই চাটা খাওয়ার পর বাসনটা এই কাপগুলো ধুতে আসে, তখন ওরা করে দেয় পরিষ্কার। এবার আমার সব বাসি কাজ হয়ে গেছে, এবার আমি চান করতে যাচ্ছি। আমার বর তো আয়রন করছে। চান টান করে এসে আমি জলখাবার, আজকে আমার বর বললো আমি খাবো না, তুমি খেয়ে নিও। তাই জন্য জলখাবারের ঝামেলা না। চান হয়ে গেল, এবার আমি পুজোতে চলে এলাম, ঠাকুর পরিষ্কার করছি। আর আমি বৃহস্পতিবার আর মঙ্গলবার দুটো দিন বিছিয়ে নিয়েছি, সব দিন মোছা হয় না। তো ঠাকুরের গাগুলো ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে ঠাকুরের গাগুলো পরিষ্কার করে মুছে দিচ্ছি। এই দুটো দিনই আমি মুছি। আর অন্যান্য দিন এমনি গঙ্গা জল ছিটিয়ে দিই, এরকমই করি। আর আমার অনেক ঠাকুর আছে, তো আমরা যেখানে যেখানে গেছি সেখান থেকে ঠাকুর সব নিয়ে এসেছি। আর আমার শাশুড়ির ঠাকুর কিছু আছে, এই নিয়ে আমার অনেক ঠাকুর হয়ে গেছে। তো যেগুলো দুটো দুটো হয়েছে সেগুলো একটা করে বিসর্জন করেও দিয়েছি অবশ্য। তো এই দেখো এগুলো সব এবার মোছার পর পুজোতে বসবো, পুজো করব, করার পরই সব রান্নাবান্না যা করার পুজো করার পরই করব। সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো আজকে কি রান্না করব সেটা, পানির আছে, পানিরটাও করব, দেখাবো তোমাদেরকে। আর এই দেখো ওকে ডাকছি আমি, পাখাটা একটু চালিয়ে দাও, তো শুনতেই পাচ্ছে না, চানে ঢুকে গেছে বোধহয়। অনেকক্ষণ ধরে ডাকছি, তো গরম লাগছে আমার। তো চলো দেখতে থাকো। মুড়ি খাবো জলখাবারে, ও তো কিছু খেলো না। আমি জলখাবারে মুড়ি আর সে কালকে পোস্ত বানিয়েছিলাম, সেই পোস্তটা গরম করলাম, করে মুড়ি খাবো। আজ একটা নতুন ম্যাক্সি পরেছি। ম্যাক্সি তো অনেক কিনেছিলাম না, তো একটা পরলাম। আরও বের করেছি, ওগুলো একটু পুরনো পুরনো হয়ে গিয়েছে, পরতে পরতে তো পুরনো হয়েই যায় সব ম্যাক্সিগুলো। এই জন্য আবার একটু নতুন বের করলাম গোল গলা ম্যাক্সি। এই মুড়ি, পেঁয়াজ, আর এই দেখো পোস্ত, কালকে সে পোস্ত ছিল, সেই পোস্তটা গরম করলাম, দিয়ে এখন খাবো। আজ সেরকম কিছু বানাবো না, আজকে ঝোল বানাবো, ঝোল ঝোল করবো, ঝোল। আজকে ঝোল করব, সব রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে ঝোল করব। কেননা ওরও পেটটা ঠিক নাই জানো তো, ওই জন্য ঝোল করব। সরাই রিং লাইটটা ছিল সামনে, আর দেখো এ বসিয়েছি ঘি, ঘি বসিয়েছি, ঘি। এই দেখো এই কড়াইটাতেই গরম করলাম। চলো খেয়ে নিই, এগুলো বের করেছি,
জল ভরবো, এখন অনেক কাজ আছে। শুকাবো, তারপর তোমার খাবো, খেয়ে একটু চা কফি কিছু খাবো। চা কফি কিছু তো খেতে হবেই, নাহলে কিছু একটা হবে না। কফি খাবো, কফি আছে, কফি খাবো। এবার গরম পড়ে গেলে আর কফি ভালো লাগবে না খেতে, ওই জন্য কফি খাবো। চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে এবার। চলো রে, দুটো করে ম্যাক্সি করতে হয় আমাকে। এইটা সারাদিন পরে থাকবো, দিয়ে সন্ধ্যা দেওয়ার সময় ছেড়ে দিই। এই জন্য আমার দুটো করে ম্যাক্সি, গরমকালে দুটো করে ম্যাক্সি হয়ে যায়, শীতকালে হয় না। গরমকালে আমার দুটো ম্যাক্সি লাগবে, দুটো জায়গায় তিনটেও লাগে। এবার যখন খুব গরম পড়বে তখন। ঝোল করব বলেছিলাম, ঝোল আর করব না। এই দেখো মুসুরির ডালের করব, ঝোল করব, মানে বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করব, এটাই করব। আর পানির আছে, পানির রাত্রেবেলায় করে রেখে দেবো রাতের জন্য। চলো পটাপট করে নিই, জানো তো বেলা হয়েছে অনেকটাই। আগে পানিরটা ঘি দিয়ে ভাজবো। দেখো ঘিটা গরম করে নিয়েছি, এই দেখো পায়রা বসে আছে। আর এই দেখো এই পানিরটা দিয়ে দেবো, এখনও পানির আছে, সেদিন সে 250 পানির এনেছিল। তো 250 পানির আমাদের তো দুজনের মানুষের অনেকটাই হয়ে যায়, সেই জন্য আজকে এটা রাতের জন্য হচ্ছে। আর দিনের জন্য এই তো বললাম এ হবে, মুসুরি ডাল দিয়ে আলু দিয়ে বড়ার ঝোল করবো। চলো এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলা দিয়ে করবো, দই দিয়ে করবো আজকে। এটাকে দইটা নিয়েছি, দইটা মিক্সিতে ফেটিয়ে নেবো, তাহলে না খুব ভালো হয়। মিক্সির মধ্যেই সব দিয়ে দেবো, মশলা টশলা দাঁড়া, সব মশলা একটু একটু দিয়ে দেবো। এটাকে একটু হলুদ দিলাম, আর হচ্ছে এটা জিরের গুঁড়ো, এটা আদার গুঁড়ো, আর হচ্ছে এটা ধনের গুঁড়ো, ব্যাস। আর একটু এই লঙ্কা বাটা, এই বাটাটা একটু দিয়ে দেবো, এই বাটাটাই একটু দিয়ে দেবো, লঙ্কা বাটা। লাল লঙ্কা আমার এখন শেষও হয়ে গেছে, আর এটা দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সিটা ভঁই করে ঘুরিয়ে নেবো একটা শিশি। এই যে এটাই দেবো পানিরটা, এই জন্য এইটার মধ্যে সবটাই দিয়ে দিলাম, লাগবে তো এই জলটাই দিয়ে দেবো। ও এতে মিক্সিতে দই দিয়ে মশলাগুলো ভরালে না এরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়। আর একটু পেঁয়াজ দিয়েছি, একটু বেরেস্তা মতন করবো, দিয়ে মশলাটা ঢেলে দেবো, লাল করে ভেজে নেবো একটু। পানিরটা তো ভাজা হয়ে গেছে, জলে ডুবিয়ে দিয়েছি। দেখো এটা হয়ে গেল। কসুরি মেথি দিয়েছি, ধনে পাতা দিইনি, ঘি দিয়েছি তো সেই জন্য। আর ধনে পাতা দিলাম না, ঘিয়ের সেই স্মেলটা ধনে পাতার সাথে মিলে যাবে, টেস্টও আসবে না, কিছুই আসবে না। চলো এরকমই সিম্পল বানালাম। এই মাত্র এই দেখো মুসুম্বি নিয়ে এসছে। মুসুম্বিগুলো না ফ্রিজে রাখলে বেশ ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে, কিন্তু ওর ঠান্ডা লেগে আছে, খাওয়া যাবে না। এই দেখো মুসুম্বি, এই দেখো বড়ার ঝোলটা কতটা রস রেখেছিলাম, এই দেখো টেনে নিয়েছে, অনেকটা টেনে নিয়েছে বড়াতে ঝোলটা। আর এটা তো ওই কলাইয়ের ডাল। আর এই দেখো একটু পোস্ত বাটা কালকে ছিল, ফ্রিজে রেখেছিলাম, একটু কালো কালো হয়ে গেছে।
আর এটা তো দেখেছো, এর তরকারিটা তো দেখেছো, পনিরটা এটা তো রাতের। আর এটা একটু বড়ি ভেজেছি, আমি বড়ি ভাজা আজকে খাবো। সেই বড়ি দিয়েছিলাম না, ওই তিল পোস্ত দিয়ে সেই বড়ি ভেজেছি, বড়ি ভাজা ডাল দিয়ে খাবো আজকে, খুব খেতে ইচ্ছা করছে না। চলো এসব রান্না হলো, ভাতটা উপর দিয়েছি, এ দেখো ভাতটা এবার তুলবো। দুপুরে ঘুম হয় না, দিয়ে হাই উঠে উঠে একদম অস্থির। চা খেলে এ হয়। এই চলে এনেছ, এই চলে এনেছ দুটো, হ্যাঁ থাকো মতি আঠা। আজকে থেকে পাড়া বলো, এইটা টাটকা। তাহলে তো কালো কালো হয়ে গেছে। এইটা করবো কালকে, সবুজটা ওটা পরে করবো যদি একদিন পর। না কিছু হবে না, কাপড় মুড়িয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ এইটা কাল করবো। এসো এই এটা আঠা, এটা ওই দেখে দাও। চলো চা করি, চা খেতে ইচ্ছা করছে অনেকক্ষণ থেকে আমার। চা করি, চা করবো, দুধ গরম করবো, চা করবো, চা খেতে ইচ্ছা করছে। এবেলায় কিছু কাজ থাকে না, যা থাকে সব ওবেলায়। আর এই বেলায় আমার তো রান্না করতে ভালো লাগে না বলে জন্য রান্নাটা আজকে করে রেখেছি, সব দিন হয়ে ওঠে না, আজকে করে রেখেছি। ওই জন্য দুপুরের পর আর তোমাদের সাথে দেখা করতে পারি না, কিছু কাজ নেই, কি দেখা করবো। আজকে দুপুরে ও একটু দেরি করেই এসছে, আমি খেতে বসেছি তারপরেই ও এসছে। এক লিটারই গরম করবো, ঘুম ঘুম পাচ্ছি, ওই জন্য ঘুমিয়ে পড়ি। আটাও মাখতে হবে, আটা মাখা নাই, আটা মাখতে হবে। চলো বসিয়ে দিই। ইন্ডাকশনে চা করে খুব সুখ, তাড়াতাড়ি হয়েও যায়। আর তোমার একটু ফুটে গেলে কম করে দিলে তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে পড়ে যাবে, ফুস করে পড়ে যাবে। এই ইন্ডাকশানটা আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর ইন্ডাকশানটা। আর ওই ইন্ডাকশানটা ওই ওদের মধ্যে একজনকে দিয়ে দিয়েছি, ঋতু বলে একজন আছে, ওকে দিয়ে দিয়েছি। চলো চাটা হোক আস্তে আস্তে। চা খাচ্ছি বিস্কুট দিয়ে। আর এখানে দাঁড়িয়ে আছি কেন বলো, দুধ বসিয়েছি ইন্ডাকশানে। এই একটা সমস্যা, দুধটা বছর দাঁড়িয়ে থাকতে হয়, ফুটে গেলে কমিয়ে গেলে অসুবিধা নেই, এই একটা সমস্যা। আটা মেখে নিলাম, দুধ গরম হয়ে গেল, আবার আমার পনির তরকারি কড়াই আছে, খালি রুটি করবো ব্যাস। এই দেখো আটা মাখলাম, থাক ঢাকা দেওয়া। এখন আর কি করবো, ঘুরে ঘুরে বেড়াবো।